আসসালামু আলাইকুম। আমার নাম খাদিজাতুল কুবরা। আমি গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ছি। আমার যে বিষয়টি বলার ছিল যে গতদিন তারা আমাদেরকে অনেক হুমকি টুমকি দিয়েছে, আর তারা আমাদের পড়ালেখার স্থানটি নষ্ট করে দিতে চায়। আমি চাই যেন আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়, আমাদেরকে যেন পড়ালেখার সুযোগ করে দেওয়া হয়, তারা যেন আমাদেরকে এসব বিষয় নিয়ে আর বিরক্ত না করে। নিরাপত্তার সাথে প্রতিবন্ধী মানুষের নিরাপত্তার সাথে আপনারা সকলে জানেন এই দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়টুকু আবাসিক অনাবাসিক ব্যবস্থায় এখানে পরিচালিত হচ্ছে। প্রশাসনের সহযোগিতায়, দেশবাসী সহ সকলের সহযোগিতা নিয়ে আমরা পরিচালনা করছি। আমরা এই ধরনের বিড়ম্বনা থেকে মুক্তি চাই। আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যেন এটির একটি খুব তাড়াতাড়ি যেন একটি সুরাহা করা হয়, সীমানা স্থায়ী সমাধান। আমি প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকার সহ সকলের কাছে আমি আহ্বান জানাবো। এরপর যে প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়া সকলের কাছে আমি আবেদন করছি আমরা যেন সার্বিক নিরাপত্তা পাই। এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি। এটি এত বড় দুঃসাহস তারা করেছে, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এটি আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি সুষ্ঠু বিচার চাচ্ছি দেশবাসী, সরকার সহ সকলের কাছে। এ পর্যায়ে কথা বলবে আমাদের শিক্ষক। আমাদের পক্ষ থেকে এই আজকের আমাদের যে স্মারকলিপিটুকু আমাদের প্রতিষ্ঠানে আজকে প্রতিবাদ সভার সভাপতিত্ব করছেন আমাদের সভাপতি জনাব রমেশ দত্ত, আর স্মারকলিপিটি পাঠ করবেন আমাদের শিক্ষক শাহজাহান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমি গ্রিন ডিজেবল ফাউন্ডেশন ডিজিএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন শিক্ষক। গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকল নির্বাহী কমিটি, সাধারণ পরিষদ, ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সকলের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার বিবরণ: গত 20-3-2025 তারিখ সকালে কয়েকজন লোক আমাদের বিদ্যালয়ের সীমানার ভিতরে নির্মাণ কাজ করতেছিল। এমতো অবস্থায় আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে কাজে বাধা প্রদান করি এবং তাদের কাছ থেকে জানতে পারি কাজী আরাফাত নামক ব্যক্তির হুকুমে তারা কাজ করতেছিল। আমরা তখন তাদের কাজ বন্ধ রেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে অবগত করি এবং উনাদের পরামর্শ অনুযায়ী আমরা বিষয়টি প্রশাসনকে জানাই এবং থানায়ও আমরা একটি অভিযোগপত্র জমা দেই। উল্লেখ্য, গতকাল 13/4/2025 তারিখে বিকাল 5টায় কাজী আরাফাতের একাধিক লোকজন এসে আমাদেরকে হুমকি দামকি দিয়ে বলে যায় যে তারা এই জায়গা দখল করতে আসবে, তাতে যেন আমরা বাধা না দেই। যদি আমরা বাধা দেই তাহলে আমাদের খবর আছে। এ সময় তারা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে চরমভাবে বাজে ব্যবহার ও গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। তারা যখন আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয় তখন সাথে সাথে আমরা আমাদের নির্বাহী পরিচালককে সুরক্ষা দিয়ে অফিস কক্ষে নিয়ে আসি। আপনারা জানেন আমাদের মহাপরিচালক একজন অসুস্থ মানুষ এবং তিনি একজন হার্টের পেশেন্ট। এবং তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী। পরবর্তীতে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের শিক্ষক ও মহিলাদের সাথে বাক বিতণ্ডা হয় এবং তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এতে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সহ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি মুহূর্তে আতঙ্কিত অবস্থায় ও চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অতএব প্রার্থনা, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য এবং আমাদের বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করে আমাদের নিরাপত্তা ও সরকারি ভূমি সুরক্ষা প্রদানের জন্য সরকার সহ সর্বমহলের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম তাহমিন আক্তার মৌমি। আমি গ্রিন ডিসেবল ফাউন্ডেশন জিডিএফ টিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের তত্ত্বাবধানে বর্তমানে সরকারি মদন মোহন কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমাদের যে বলার বিষয়টি সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ভয়ভীতির শিকার হচ্ছি। আমাদেরকে ভয় দেখানো হচ্ছে বা আমাদের সাথে যে বিষয়গুলো ঘটতেছে, যে ঘটনা ঘটছে, আমরা প্রতিনিয়ত হচ্ছে একটা আতঙ্কের মধ্যে থাকি,
একটা ভয়ের মধ্যে থাকি এবং আমাদের সবার সাথে এবং আমাদের প্রাণনাশের যে হুমকি দেওয়া হয়েছে, তো আমরা সর্বস্তরের সকল জনগণের কাছে আমাদের এটাই দাবি থাকবে যেন আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমাদের জন্য আমাদের উপর কোনো হুমকি না পড়ে বা আমাদের উপর যেন কোনো বাজে প্রভাব না পড়ে এবং আমরা যেভাবে আছি আমরা সুস্থ শান্তিতে এখানে বসবাস করতে পারি বা আমাদের পড়ালেখাটা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা শান্তি শৃঙ্খলা চাচ্ছি, আর আমাদের জীবন, আমাদের জানমাল, আমরা সকলের নিরাপত্তা চাচ্ছি। ধন্যবাদ।